There are so many jackals and other animals in the forest. চেন্নাইয়ের রাস্তায় সেদিন সন্ধ্যার আলো নামতে না নামতে একটা অদ্ভুত দৃশ্য দেখা গেল। মাথায় সাদা টুপি, মুখে কৃতজ্ঞতার হাসি। থালাপি বিজয় দাঁড়িয়ে আছেন তার সমর্থকদের মাঝে। এটা কোনো চলচ্চিত্রের শুটিং ছিল না, এটা বাস্তব রাজনীতির মাঠ। তামিলনাড়ুর মুসলিম সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানাতে এসেছেন তিনি, কারণ এই নির্বাচনে তার পাশে সবচেয়ে বেশি যারা দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে এই রাজ্যের মুসলিমরা ছিল অগ্রগামী। সব প্রথা ভেঙে, সব রীতিনীতির বেড়াজাল ছিঁড়ে জয়ের পরদিনই টুপি মাথায় দিয়ে তিনি যেভাবে কৃতজ্ঞতা প্রকাশ করলেন, সেটা শুধু একটি রাজনৈতিক অঙ্গভঙ্গি নয়, এটা একটা বার্তা, একটা স্পষ্ট গভীর বার্তা। কিন্তু মসনদের পথ এখনও বন্ধুর। ক্ষমতার চেয়ারে বসতে হলে থালাপিকে পেরোতে হবে আরও অনেক কয়টি ঘাঁটি। তামিলনাড়ুর রাজনীতির আকাশে আজ এক অদ্ভুত থমথমে নীরবতা নেমে এসেছে, যে নীরবতায় আসলে ঝড়ের পূর্বাভাস লুকিয়ে থাকে। গত ৬০ বছর ধরে এই রাজ্যটাকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে শাসন করে আসছিল দ্রাবিড় রাজনীতির দুই দানব, ডিএমকে আর এআইডিএমকে। এমজিআর থেকে করুণানিধি, জয়ললিতা থেকে স্ট্যালিন, এই নামগুলো ছিল তামিলনাড়ুর রাজনীতির অলিখিত সংবিধান। কিন্তু আজ সেই অহংকারী দুর্গ ভেঙে পড়েছে তাসের ঘরের মতো। কিংবদন্তিদের রেখে যাওয়ার সেই অভেদ্য রাজনৈতিক সাম্রাজ্যের আঘাত হেনেছে এক প্রচণ্ড ভূমিকম্প। আর সেই ভূমিকম্পের উৎপত্তি স্থলে দাঁড়িয়ে রয়েছেন একজন মানুষ, থালাপি বিজয়। রূপালী পর্দার সেই মেগাস্টার এখন আর শুধু সিনেমার নায়ক নয়, তিনি এখন তামিল রাজনীতির বাস্তব মঞ্চের একজন বড় কিংমেকার এবং মুখ্যমন্ত্রীর পদে বসার সবচেয়ে শক্তিশালী দাবিদার। তার দল বিধানসভা নির্বাচনে ১৬০টি আসন জয়লাভ করেছে, রথী মহারথীদের পেছনে ফেলে দিয়েছে, যা কেউ ভাবেনি, যা রাজনৈতিক বিশেষজ্ঞরাও কল্পনাও করতে পারেনি। সেটাই ঘটে গেছে এবার। কিন্তু পলিটিক্যাল থ্রিলার তো এখনও শেষ নয়, এখানেই কেবল শুরু। ২৩৪ আসনে তামিলনাড়ু বিধানসভার সরকার গঠনের জন্য দরকার ১১৮টি আসন। বিজয়ের হাতে রয়েছে ১৬০টি, অর্থাৎ লক্ষ্য থেকে মাত্র ১১টি কম। সংখ্যাটা ছোট মনে হলেও রাজনীতির মাঠে ১১টি আসনের ঘাটতি এখন এক ভয়ঙ্কর গোলকধাঁধায় পরিণত হয়েছে। প্রতিটি আসন, প্রতিটি বিধায়ক এখন হয়ে উঠেছে এক অমূল্য রত্ন। রাজ্য এগিয়ে চলছে এক রুদ্ধশ্বাস ঝুলন্ত বিধানসভার দিকে। রাজনৈতিক বিশ্লেষক এবং ক্ষমতার অলিন্দের ভেতর থেকে আসা খবরের দিকে নজর রাখলে দেখা যায়, বিজয়ের সামনে এই মুহূর্তে দুটো পথ খোলা রয়েছে, দুটোই খুবই কঠিন এবং বিপদসংকুল। প্রথম পথটি হলো ছোট দলগুলোকে এক সুতোয় গেঁথে একটি জোট সরকার গঠন করা। এবারের নির্বাচনে কংগ্রেস, সিপিআই এবং ডিএমডিকের মতো দলগুলো কয়েকটি করে আসন জিতেছে। পর্দার আড়ালের খবর হলো, গত ৩ দিন ধরে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সাথে টিভিকের অত্যন্ত গোপনীয় এবং দীর্ঘ আলোচনা চলছে। ১৯৬৭ সালের পর থেকে তামিলনাড়ুতে নিজেদের হারানোর রাজনৈতিক আধিপত্য ফিরে পেতে মরিয়া কংগ্রেসের কাছে বিজয়ের হাত ধরাটা হতে পারে এক বিশাল কৌশলগত লাইফলাইন। কিন্তু রাজনীতি কখনো সরল পাটিগণিতে চলে না। এই জোট গঠনের পথেই লুকিয়ে রয়েছে এক ভয়ঙ্কর মরণফাঁদ। কারণ সম্ভাব্য জোট সঙ্গী পিএমকে এবং ভিসিকের মধ্যে রয়েছে দীর্ঘদিনের রক্তক্ষয়ী জাতিগত ও আদর্শিক সংঘাত। একদিকে ভান্নিয়ার সম্প্রদায়ের আধিপত্যের দাবি, অন্যদিকে দলিতদের অধিকারের লড়াই। এই দুই চিরশত্রুকে একই ছাতার নিচে এনে তাদের অহংকার আর রাগকে ঠান্ডা করে ১১৮ এর ম্যাজিক ফিগার ছোঁয়া, এটা বিজয়ের জন্য এক অগ্নি পরীক্ষার চেয়েও কম কিছু নয়। একটি মাত্র ভুল চালেই পুরো জোট মুহূর্তের মধ্যেই তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। দ্বিতীয় পথটি আরও বেশি নাটকীয় এবং চমকপ্রদ। এআইএডিএমকের সমর্থন নেওয়া ভোটের মাঠে অনেকটা সময় দ্বিতীয় অবস্থানে থাকলেও শেষ পর্যন্ত এআইডিএমকে চরম বিপর্যয়ের মুখে পড়ে তৃতীয় স্থানে নেমে গেছে। রাজনৈতিক মহলের অন্দরে কান পাতালে শোনা যাচ্ছে, বিজয়ের সাথে তাদের আগে থেকে একটি অলিখিত গোপন সমঝোতা ছিল। কিন্তু এখানে এসে দাঁড়িয়েছে সবচেয়ে বড় বাধা। থালাপি বিজয় রাজনীতিতে পা রাখার প্রথম দিন থেকেই একটি কথা অত্যন্ত স্পষ্টভাবে বলে এসেছে, মোদি বিজেপির সাথে কোনো আপোষ নেই। তার অবস্থান সম্পূর্ণ কঠোর, আপোষহীন এবং বিজেপি বিরোধী। এখন যদি এআইএডিএমকে বিজয়কে সমর্থন দিয়ে সরকারে অংশ নিতে চায়, তাহলে তাদের এনডিএ এর জোট এবং বিজেপির সঙ্গে চিরতরে ত্যাগ করতে হবে। আর এখানে শুরু হয়েছে রাজনীতির সবচেয়ে বড় অন্ধকার অধ্যায়। দিল্লির সাউথ ব্লক থেকে শুরু করে নরেন্দ্র মোদী সরকারের প্রতিটি কক্ষ এই মুহূর্তে তামিলনাড়ুর দিকে শকুনের দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কারণটা সহজ, বিজয় যদি একবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী চেয়ারে বসে, তাহলে দক্ষিণ ভারতের বিজেপির হিন্দুত্বের রথ
চিরতরে থেমে যাবে। এত জনপ্রিয়তা, এত ক্যারিসমেটিক, এত কঠোরভাবে বিজেপি বিরোধীর একজন নেতার উত্থান দিল্লির ক্ষমতার মসনদের জন্য এক চরম অশনি সংকেত। তাই কেন্দ্রের মসনদে বসে থাকা চাণক্যরা এখনো ছক কষছেন কিভাবে যে কোনো মূল্যে, যে কোনো কৌশলে থালাপি বিজয়কে মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে দূরে সরে রাখা যায়। ভারতের রাজনীতিতে অপারেশন লোটাস করে জানা যায়, যখনই কোনো বিরোধী দল সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছায় তখনই বিজেপির কেন্দ্রীয় মেশিনারি সক্রিয় হয়ে ওঠে। তামিলনাড়ুতে তার ব্যতিক্রম হওয়ার কোনো কারণ নেই। ওই 11টি আসনের ঘাটতিকে পুঁজি করে এখন শুরু হতে পারে একটি ভয়াবহ রাজনৈতিক খেলা। কিভাবে চলতে পারে সেই ষড়যন্ত্র? প্রথমত, ছোট দলগুলোকে বিধায়কের বিপুল অর্থের প্রলোভন দেখিয়ে মন্ত্রিত্বের টোপ ফেলে হর্স ট্রেডিং করার চেষ্টা হতে পারে। রাতের অন্ধকারে বিধায়কদের বিশেষ বিমানে করে অন্য রাজ্যে বিলাসবহুল রিসোর্টে নিয়ে আটকে রাখা সেই পুরনো নাটক আবারও মঞ্চস্থ হতে পারে। কংগ্রেস বা অন্য ছোট দলের বিধায়কদের ভাঙিয়ে এনে বিজয়ের সরকার গঠনের স্বপ্নকে অঙ্কুরে নষ্ট করে দেওয়ার সুনিপুণ পরিকল্পনা শুরু হতে পারে। আরও ভয়ঙ্কর অস্ত্রটি হলো কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোর অপব্যবহার। ইডি, সিবিআই বা আয়কর বিভাগকে লেলিয়ে দেওয়া হতে পারে। এআইএডিএমকে বা অন্য দলের যেসব নেতা বিজয়কে সমর্থন দেওয়ার কথা ভেবেছে, রাতারাতি তাদের পুরনো দুর্নীতির ফাইল খোলা হতে পারে। জেলের ভয় দেখিয়ে, মামলার হুমকি দেখিয়ে তাদের সমর্থন প্রত্যাহার করতে বাধ্য করার চেষ্টা হতে পারে। এমনকি রাজভবনে বসে থাকা রাজপথের সাংবিধানিক ক্ষমতাকে ব্যবহার করে সরকার গঠনের প্রক্রিয়াকে অকারণেই দীর্ঘায়িত করে ঝুলে রাখার যে ষড়যন্ত্র রয়েছে তাও করা হতে পারে, যাতে সেই সময়ের ফাঁকে বিধায়ক কেনাবেচার কাজটি সুচারুভাবে সম্পন্ন করা যায়। মোদির লক্ষ্য একটাই, এমন একটি পরিস্থিতি তৈরি করা যেখানে বিজয় বিধানসভায় তার ম্যাজিক ফিগার প্রমাণ করতে ব্যর্থ হয়। রাজ্যে চরম অস্থিরতা, অজুহাতে রাষ্ট্রপতির শাসন জারির মতো পরিস্থিতি তৈরি হোক, অথবা এআইএডিএমকে এর পুরোপুরি চাপে ফেলে বিজেপির এই পুতুল সরকার বসানো হোক। এই দুইটি যে কোনো একটি ফলাফলই দিল্লির জন্য কাম্য। তামিলনাড়ুর রাজনীতি এখন আক্ষরিক অর্থেই বারুদের স্তূপে বসে রয়েছে। একদিকে থালাপি বিজয়ের আকাশচুম্বী জনপ্রিয়তা আর তামিল জনতার নতুন যুগের স্বপ্ন, অন্যদিকে দিল্লির ক্ষমতালোভী মেশিনারির নিরলস ষড়যন্ত্র। বিজয় কি পারবে তার রাজনীতির প্রজ্ঞা দিয়ে ছোট দলগুলোকে এক সুতোয় গেঁথে জোটে বাঁধতে? ইডি, সিবিআই এবং হর্স ট্রেডিং এর এই ভয়ঙ্কর মরণ ফাঁদ এড়িয়ে কি তিনি তামিলনাড়ুর মসনদ দখল করতে পারবেন, নাকি 64 বছরের পুরনো দ্রাবিড় রাজনীতি ভেঙে নতুন ইতিহাস গড়ার ঠিক আগের মুহূর্তে দিল্লির অশুভ ষড়যন্ত্রের কাছে হার মেনে নেবেন তামিলনাড়ুর জনরাই? সামনের প্রতিটি ঘন্টা, প্রতিটি মুহূর্ত নতুন তামিলনাড়ু নয়, পুরো ভারতের রাজনীতির জন্য এক শ্বাসরুদ্ধকর ক্লাইম্যাক্স হতে যাচ্ছে। ইতিহাসের পাতা উল্টাতে প্রস্তুত থাকুন। আর প্রিয় দর্শক, আমরা অপেক্ষায় রয়েছি আপনার মন্তব্যের জন্য। আপনি এই সার্বিক পরিস্থিতিতে কি মনে করছেন? অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যেন আমাদের এমন বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।